10,000 টাকা, আমি দেবো 5,000, আমি দেবো 2,000, কমপক্ষে একটা করে 1,000 টাকা পারলে নগদে দেবেন। আজকে না থেকে নাম লিখে দেবেন, আগামীকাল দিয়ে দেবেন। মাত্র 10 জন লোক চাই। এই মাহফিল হওয়াতে কারা কারা খুশি একটু হাত তোলেন। হুজুর আমি দেবো 1,000 টাকা, আমি দেবো 2,000, আমি দেবো 3,000, পারলে নগদে, না হলে বাকিতে নাম লেখাবেন, আগামীকালকে দিয়ে দেবেন। মাত্র 10 জন লোক। 1 নম্বরে কি আছেন আল্লাহর বান্দা? একটু হাত উঠান তো যে হুজুর আমি দেবো 1,000 টাকা। নাম কি? সভাপতি সাহেব। সভাপতি সাহেব 2,000 টাকা দিলে হবে সাহেব? না ওটা আমি ভেতরের লোক চাইছি, আপনি না তো। সভাপতি 2,000 হবে? কত কত? 10, 20? আচ্ছা এই 2,000 দিচ্ছেন আর 5,000 টাকা দেবেন? না 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 না, আপনার কথাই মানছি। এই 2,000 দিচ্ছেন আর 5 দেবেন, সর্বোচ্চ 7,000 ইনশাল্লাহ দেবো। সভাপতি সাহেব নগদে 2,000, বাকিতে আরো 5,000 ধরে কর মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, জানে মানে বরকত দেন, আল্লাহ মনের নেক মাকসাদ পূর্ণ করে দেন, আল্লাহ পরিবারের উপরে খাস রহমত নাজিল করেন, বলেন আমিন। আনোয়ার ভাই কই? চলে গেছে। আনোয়ার ভাই দিয়েছেন 1,500 টাকা, জোরে কর মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, জানে মানে বরকত দেন, মনের নেক মাকসাদ পূর্ণ করেন। নাম ছাড়া 500 টাকা কবুল করেন, আমিন বলেন। 10 জন লোক চাইছে, মাত্র একটা করে 1,000 টাকা। 2 জন হলো। 3 নম্বরে কি আছেন একটু হাত উঠান। হুজুর আমি দেবো, আমি কিন্তু সুযোগ দিচ্ছি যে আজকে যদি দিতে না পারেন আগামীকাল দেবেন। জি আমিনুল ইসলাম মারা গেছেন, স্ত্রী দোয়া আছে 500 টাকা। আল্লাহ আমার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, বলেন আমিন। আপনাদের মধ্যে কি আছেন একটু হাত উঠান। হুজুর আমি দেবো 1,000 টাকা, মাত্র 1,000 টাকা। 1 কেজি গরু গোস্তের দাম 700 টাকা। আপনি বাজার করতে গেলে 2,500 টাকা লাগে। কোরআনের মাহফিলটা টিকে রাখার জন্য আরো একজন 500 টাকা। কারা নাম ছাড়া দেয়? আমি তো চাইছি 1,000 করে। 10 জন মিলে হওয়া লাগবে তো, 2 জন হয়েছে। 3 নম্বরে কি আছেন একটু হাত উঠান। হুজুর আমি দেবো 1,000 টাকা। একটু খুশি হয়ে ভাই, 1,000 টাকা ব্যাপার না, আলহামদুলিল্লাহ। ওই যে পেছনে 2 জন একসাথে হাত তুলেছে, নাম কি দেখেন তো? আলহামদুলিল্লাহ। ইসমাইল ভাই, লিল্লাহি তাকবীর। ইসমাইল ভাই 1,000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন। ওখানে আরেকজন, তার নাম কি? দাঁড়ান ওটাই বলে। সিরাজউদ্দিন, লিল্লাহি তাকবীর। সিরাজউদ্দিন ভাই 1,000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, জানে বরকত দেন, বলেন আমিন। চেয়ারম্যান সাহেব প্রধান অতিথি। জি লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগত। চেয়ারম্যান সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। এই তাহলে 4 জন আর একজন ভাই নাম কি বলে? সিরাজউদ্দিন নাকি? এই ভাই নাম কি? কেমন আছে? এখানে 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 কি হাত তুললো? রমজান আলী। হ্যাঁ দুটো লেখেন লিল্লাহি তাকবীর। রমজান আলী চাচা 1,000 টাকা ধরে কর মারহাবা। হয়ে গেল 5 জন। আর কয়জন লাগে? আর মাত্র 5 জন লোক, কমপক্ষে 1,000 টাকা। তারপরে বেশি পারলে 2, 5, 10 যত পারেন তত ভালো, কমপক্ষে 1,000 টাকা। আর 5টা লোক একটু হাত তোলেন। হুজুর এই মাহফিলটার জন্য আমি 1,000 টাকা দেবো। রাসূল বলেছেন হাসরে কোরআন যাদের সুপারিশ করবে তারা জান্নাতে যাবে। এই কোরআনের মহব্বতে 1,000 টাকা করে। আর 5 জন লোক একটু হাত উঠান। হুজুর আমি দেবো 1,000 টাকা। পকেটে যদি না থাকে নাম ঘোষণা দেন, আগামীকালকে দেবেন। মঞ্চে যারা বসে আছেন, আশেপাশে যারা আছেন, মা বোনদের মধ্যে যারা আছেন, 10 জন লোক চেয়েছে, 5 জন হয়েছে, আর 5টা লোক কারা আছেন একটু হাত উঠান। একটু মনটা নরম করে হাত উঠান মারহাবা। ওই যে পেছনে মুরব্বী নাম কি ভাবছেন? তরিকুল আমিন। লিল্লাহি তাকবীর। তরিকুল আমিন সাহেব 1,000 টাকা ধরে কর মারহাবা। আল্লাহ তাআলা কবুল করেন। ভাই তোমার নাম? মোহাম্মদ জলিল জয়নুল না চয়ন? চয়নুল ইসলাম লেখেন। আচ্ছা এই নামগুলো লিখতেছে কে? না একটা ভাগ করলে কিন্তু বিল করে নেবো আবার। হ্যাঁ খুব সাবধান, কাছে বসো তুমি আমার।
তুমি হচ্ছে আসন। সোহাইনুল ইসলাম ভাই 1000 টাকা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলাকে কবুল করেন, জানে মালে বরকত দেন, আল্লাহ মনের নেক মাকসাদ পূর্ণ করেন, বলেন আমিন। আরেকজন ভাই নাম সারা মাশাআল্লাহ কবুল করেন, 60 হলো। আর তিনজন লোক লাগবে 1000 টাকা করে। একটু হাত উঠাবেন, 3 জন লোক। কারা কারা পারবেন, আল্লাহ কাদের কবুল করবে জানি না, একটু 3 জন লোক হাত তোলেন। যে হুজুর আমি দেবো 1000 টাকা। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমি টাকা চাইছি দেখে কি আপনার মন খারাপ করছেন? আপনাদের প্রশ্ন করি, আপনাদের ভেতরে পিতা মাতা মারা গেছে কাদের কাদের, একটু হাত তোলেন তো। ভয় পাই না, যাদের বাবা মা মারা গেছে একটু হাত উঠান। আল্লাহ সবার বাবা মাকে জান্নাতের মেহমান বানাক, বলেন আমিন। হাত নামান। ওই বাবা মা যদি বেঁচে থাকতো, খাবার দেওয়া লাগতো, থাকার জায়গা দেওয়া লাগতো। অন্ধকার কবরে শীতের দিনে বাবা মা শুয়ে আছে, কোন নেককার সন্তান আছেন হুজুর মৃত বাবার জন্য 1000 টাকা দেবো, মৃত মার জন্য 1000 টাকা দেবো? কোন কোন নেককার সন্তান আছেন একটু হাত উঠান। শুধু মৃত বাবা মার জন্য দোয়া চাবেন, একটু হাত তোলেন। আমি মুসাফির মানুষ দোয়া করে দেবো ইনশাল্লাহ। হাত উঠান, বলেন হুজুর আমি বাবার জন্য মার জন্য 1000 টাকা দেবো। মার আমার নাম কি? দুলার ভাই কত দেবেন? লিল্লাহি তাকবীর। দিলার হোসেন সাইদে ভাই 1000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, জানে মানে বরকত দেন, তার বাবা মার নামকে জান্নাতের খাতায় লিখান, বলেন আমিন। এই ছেলে উঠলে কেন? না না, ও পালাতে যাচ্ছে। হ্যাঁ এখনই আসো, তাহলে ঠিক আছে। 8 জন হলে আর মাত্র 2 জন, আর মাত্র 2টা লোক আপনাদের মধ্যে চাই, শুধু বাবা অথবা মার জন্য। একটু হাত তোলেন মনটা নরম করে। হুজুর আমার বাবা মারা গেছে, কবরে শুয়ে আছে, এই মৃত বাবার জন্য 1000 টাকা দেবো, মৃত মার জন্য 1000 টাকা দেবো। বাবা মা জমি রেখে গেছে, ফসল চাষ করে খাচ্ছেন, 1 মণ ধান দেন, 1 মণ ধানের দাম 1200-1300 টাকা, আমি চেয়েছি 1000 টাকা। বাবার জমির থেকে ধান চাষ করেছেন, 1 মণ ধান বিক্রি করে 1000 টাকা দেবেন। কোন নেককার সন্তান আছেন? আর 2 জন লোক লাগবে। এই শত শত মানুষের ভেতরে আর 2 জন লোককে আল্লাহর বান্দা পাওয়া যাবে না? কোরআনের মাহফিলে 1000 টাকা করে 2 জন লোক দেবেন। কার আছেন একটু হাত উঠান, একটু মন নরম করে হাত উঠেন না। 2 জন লোক যে হুজুর আমি দেবো 1000 টাকা। আলহামদুলিল্লাহ। বাবজার নাম কি? নাম কি বাবজার? আইব আলী। লিল্লাহি তাকবীর। আইব আলী সাথে 1000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ তাআলাকে কবুল করেন, জানে মানে বরকত দেন, আল্লাহ মনের নেক মাকসাদকে পূর্ণ করেন, তার বাবা মার নামকে জান্নাতের খাতায় লিখে নেন, বলেন আমিন। সর্বশেষ একজন ব্যক্তি, টপ 10 সর্বশেষ আর একজন লোক 1000 টাকা দেবেন। কোন নেককার সন্তান আছেন? হুজুর আমি দেবো 1000 টাকা। ভাই বাবা মারা গেছে অথবা মা মারা গেছে, বাবা মা অসুস্থ, দোয়া আছে, তাও আপনারা দিতে পারেন। শুধু বাবা অথবা মার জন্য 1000 টাকা সর্বশেষ। নাম বলা ছাড়া 1000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ দানকে কবুল করেন, জানে মানে বরকত দেন। কি নিয়তে সে দান করেছে জানি না, আল্লাহ তার নিয়তকে কবুল করেন, আমিন বলেন। টাকা চাইছে দেখে মন খারাপ করছেন। নামাজ সর্বমোট কয় ওয়াক্ত বলেন তো? আর ধরে বলেন। 5 ওয়াক্ত নামাজের নাম ধরে 5 জন লোক চাই। 1000 দিতে পারার দরকার নাই। হুজুর 1000 টাকা বেশি হয়, দিতে পারবো না, কষ্ট হয়। 500 টাকা করে মাত্র 5 জন লোক হাত তুলবেন। হুজুর আমি দেবো 500 টাকা, আমি দেবো 500। একসাথে 5 জন লোক হাত তুলবেন। কোন কোন আল্লাহর বান্দা আছেন? 1 জন, 2 জন, আর লাগে 3 জন। ওই 1 জন, 3 জন, আর 2 জন লোক লাগে। 500 টাকা করে 5 জন লোক চাইছি। নাম কি আপনার? আলমগীর ভাই 500 টাকা। লিল্লাহি তাকবীর। পেছনের নাম কি? হ্যাঁ ওই যে ওনার নাম, ওই যে পেছনের নাম পারভেজ। লিল্লাহি তাকবীর। পারভেজ ভাই 500। তারপরে সাকিব 500। 3 জন হয়ে গেল। ওই যে সাইড হাত লোকে 500 টাকা করে, আর 2 জন লোক লাগে। এমন ভাই 500 টাকা। লিল্লাহি তাকবীর। আর একজন সর্বশেষ এশার নামাজের সাথে, এশার নামাজের সাথে একজন 500 টাকা কে দেবেন? একটু হাত উঠান যে হুজুর আমি দেবো 500 টাকা। সোহাগ জি, যে শহরের ওনার মাধ্যমে তো দাওয়াত গ্রহণ করেছি, আমার ছোট্ট ভাই সোহাগ, অত্যন্ত স্নেহের ভালোবাসার। 500 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো ধরে বলেন আমিন। আর কালেকশন শেষ। এখন আপনাদের প্রশ্ন করি, টাকা চাইছি দেখে মন খারাপ করছেন? আপনাদের কাছে শেষ প্রশ্ন, আজকের মাহফিলে 1 টাকাও দেবেন না কারা কারা? একটু হাত তোলেন। যে হুজুর আপনি সবই চাপাচাপি করেন, আমরা 1 টাকাও দেবো না, এরকম কেউ আছে? কেউ নাই। তার মানে সবাই দেবেন। বিসমিল্লাহ বলে সবাই হাত উঠান তো। সবাই হাত উঠান, উঠেন উঠেন। মুরগি 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 উঠেন, সবাই হাত উঠান। এই ছেলে মাঝখানে ছেলে আর
হিসেবে করবো না দুটাও। আমার প্রশ্ন শোনেন, কার পকেটে টাকা আছে আর কার পকেটে টাকা নেই কে জানে? এ ধরে বলেন কে জানে? আমাকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? আস্তে করে হাতটা নামাইয়া যেই পকেটে টাকা আছে ওই পকেটে হাতটা ঢুকান। আপনাদের ভেতর এত বড় আমি তো বলবো এত কত ঘন্টা আপনি আপনাদের ভেতরে ব্যাগ আর চাদর যাচ্ছে বিসমিল্লাহ বলে সবাই পকেটে হাত দেন সবাই। এই ছেলেমেয়ে দ্রুত 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 ব্যাগ নিয়ে একেবারে অ্যাটাক করো, পেছন দিক থেকে অ্যাটাক করো। যার পকেটে যা আছে হাত দেন, প্রয়োজনে ভেরি সিগারেট থাকলে তাও দিয়ে দেন, কোনো টেনশন নাই, ইনশাল্লাহ আমরা দোয়া করে দেবো। মায়ের মহিলাদের ভেতরে ব্যাগ চাদর যাবে। আমার মায়েরা বোনেরা, মহিলাদের মধ্যে যাদের দায়িত্ব দেওয়া আছে মা বোনদের মধ্যে ব্যাগ এবং চাদর যাবে কমপক্ষে 10, 20, 50, 100 বিসমিল্লাহ বলে সবাই হাত দেন, সবাই পকেটে হাত দেন, কেউ কেউ মিস করবেন না। 10-এর লাঠি 1-এর বোঝা, সবাই দান করেন। 100, 200, 500, 10, 20, 100 যে যতটুকু পারেন। আমার মায়েরা বোনেরা, আমি দেখতে চাই আজকের দান মারা এগিয়ে থাকে নাকি ভাইয়েরা এগিয়ে থাকে। আমি শুনেছি অনেক মা বোনেরা এসেছে। আমার মা বোন আপনারাই খাদিদের উত্তরসূরি, আপনাদের কাছে হাত দিয়ে অনুরোধ করে বলি, যার পকেটে যা আছে দয়া করে কোরআনের মহব্বতে প্রাণ ভরে আপনারা দোয়া করেন আর জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা। পাহাড় পর্বত নদ নদী আল্লাহ নামের নিরবধি। পাহাড় পর্বত নদ নদী আল্লাহ নামের নিরবধি। আমার আল্লাহ নামের এতই জাদু, আল্লাহ নামের এতই মধু লুকিয়ে রেখেছেন হে আল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। আওয়াজ শুনে কার 5 মিনিট শুনবেন? শুনবেন শুনবেন কারা কারা শুনবেন? হাত তুলুন তো, হাত তুলুন তো দেখি। লিল্লাহি তাকবীর। তাহলে যারা যেখানে আছেন বসে যান, একদম ধরে থাকতে পারবেন। এই যে সাইডে ভলেন্টিয়ার ভাই যারা আছো তারাও টাকা থাকা মতো জমা দিয়ে বসে যাও। মা বোনদের মধ্যে যেই প্যাকেট গুলো এসেছে দেখেন সাইড হয়ে যেন কোথাও না চলে যায়, ওগুলো ভালো করে বুঝে নেন। যে টাকা পয়সা বুঝে না বসেন, আমি 5টা মিনিট কথা বলে শেষ করে দেবো শর্টকাটে। তাহলে চিৎকার করে বলেন, ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে কয়টা কারণে? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। খাদিজা জিজ্ঞেস করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রাচীর বিয়ে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে 2টা কারণে। কারণ 2টা কি কি জানতে চাই। এ বাবা এ আসতে রাসূল ডাকতে বলেন, হে খাদিজা, আমি তোমার কাছে 2টা প্রশ্ন করব, এই 2টা প্রশ্নের উত্তর দিলে তুমি তোমার উত্তরটা পেয়ে যাবে। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি কি 2টা প্রশ্ন করবেন বলেন তো দেখি। রাসূল বলে, খাদিজা রে, তোমার কাছে প্রথম প্রশ্ন হলো, তুমি দয়া করে বলো তো দেখি, তুমি খাদিজা কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছ? 1 নম্বর প্রশ্ন, তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছ? এই কথা শোনার পরে খাদিজা হাউমাউ করে কান্না শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন প্রশ্ন করলেন? আমি কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেছি এটা তো আমার চাইতে আপনি ভালো বলতে পারবেন। রাসূল বলে, খাদিজা রে, আমি শুধু জানলে হবে না, তোমার মধ্যে বলতে হবে। এই কথা বলার পরে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, জানার পরেও যেহেতু জানতে চান মনোযোগ দিয়ে শুনে নেন। আপনার বয়স তখন ছিল 25 বছর, আমার বয়স তখন ছিল 40 বছর। 40 বছরের খাদিজাকে আপনি 25 বছরের যুবক বিবাহ করেছেন। তাকে বিয়ে করার পরে ওই গাড়ি হীরার ভেতরে আপনি ধ্যান আর গবেষণা শুরু করে দিলেন।
বললেন 25 থেকে শুরু করে বাড়তে 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 যখন 40 বছর বয়স হলো, আল্লাহ আপনাকে গাড়ি হীরার ভেতরে কোরআন নাজিল করে দিল। তখন আপনি আমাকে কালেমার দাওয়াত দিলেন, আমিও কালেমা পড়ে মুসলমান হলাম। এই ঠাকুরগাঁয়ের মুসলমান গবেষণা করে বলেন তো, নবীদের বয়স যখন 25 থেকে বাড়তে 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 40 হলো, তখন খাদিজার বয়সটা 40 থেকে বাড়তে বাড়তে কত হলো? মার আপনারা তো গণিতে খুব পাখা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। খাদিজা আপনি বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি 55 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। এমন সময় নবী বললেন, খাদিজা, তাহলে তোমার কাছে প্রশ্ন হলো, বলো তো, তুমি 55 বছর বয়সে ঈমান গ্রহণ করেছো, কিন্তু 55 বছর বয়সের আগে তুমি কি ছিলে? প্রশ্ন কি বুঝেছেন? 55 বছর বয়সের আগে তুমি কি? খাদিজা হাউ করে কান্না শুরু করলেন, নবী, এটা আপনি কেমন প্রশ্ন করলেন? 55 বছর বয়সের আগে আমি কি ছিলাম? জানার পরেও যদি জানতে চান, মনোযোগ দিয়ে শুনে নেন। 55 বছর বয়সের আগে আমি কুফরি হালতে জীবন যাপন করেছি। তখন আমি ঈমান গ্রহণ করি নাই। আমি কেমনে ঈমান গ্রহণ করব? আপনি তো দ্বীনের দাওয়াতই দেন নাই, আপনি কেমনে দ্বীনের দাওয়াত দেবেন? আপনার উপরে তখন তো কোরআন নাজিল হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি 55 বছর বয়স পর্যন্ত কুফরি হালতে জীবন যাপন করেছে। এমন সময় রাসূল বলে, খাদিজা, তাহলে বলো তো দেখি, তুমি 55 বছর বয়স পর্যন্ত কাফের ছিলে, কিন্তু তোমার পেটের মেয়ে ফাতেমা কত বছর কাফের ছিল, কত বছর কুফরি হালতে জীবন যাপন করেছে? এমন সময় খাদিজা কান্না করে করে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি জান্নাতি জান্নাতি, আমার মেয়ে ফাতেমা হলো জান্নাতি। আমি 55 বছর বয়স পর্যন্ত কুফরি হালতে ছিলাম, কিন্তু আমার পেটের মেয়ে ফাতেমা কখনোই কুফরি হালতে ছিল না। আমার পেটের মধ্য থেকে সে জান্নাতি হইয়া জন্মগ্রহণ করেছে। নবী বলে, খাদিজা রে, জান্নাতি জান্নাতি, আমাদের মেয়ে ফাতেমা হলো জান্নাতি। আর সে গর্ভের মধ্য থেকে জান্নাতি হয়ে জন্মগ্রহণ করার কারণে আল্লাহ তার নামটা জান্নাতি নারীদের সর্দারনির খাতায় লিখে দিয়েছে। কারণ গেল কয়টা? খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর কারণ কি বলেন তো দেখ। রাসূল বলে, খাদিজা, 2 নম্বর কারণ যদি জানতে চাও, তোমার কাছে প্রশ্ন করি, বলো তো, তোমার হাত কেমন, পাও কেমন, শরীরের ঢং কেমন, তোমার শরীরের গঠনটা কেমন, এলাকার কত মানুষে বলতে পারবে? খাদিজা কান্না করে করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ছিলাম মক্কার সবচেয়ে ধনবতী রমণী। আমার বাবা মৃত্যুবরণ করার পরে আমি আমার বাবার দেখাশোনা করেছি। মক্কা, মদিনা, সিরিয়া, দামেস্কের ভেতরে সব জায়গায় ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে চেয়েছিলাম। সেই সময় পর্দার কোনো বিধান ছিল না, আমার হাত মুখগুলো সেই সময় ঢাকা ছিল না। হাজার হাজার মানুষ বলতে পারবে আমার হাত কেমন, পাও কেমন, মুখ কেমন, শরীরের ঢপ কেমন। এই কথা বলার পরে রাসূল বলে, খাদিজা, তোমার কাছে 2 নম্বর প্রশ্ন বলো তো, তোমার শরীর সম্পর্কে হাজারো মানুষ মন্তব্য করতে পারবে, কিন্তু তোমার মেয়ে ফাতেমা, তার মুখটা কেমন, হাতটা কেমন, পাওটা কেমন, শরীরটা কেমন, এই দুনিয়ার কত মানুষে মন্তব্য করতে পারবে বলো তো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, পর্দা নিশি, পর্দা নিশি, আমার মেয়ে ফাতেমা হলো পর্দা নিশি, আমার মেয়ে ফাতেমা হলো পর্দা নিশি।